হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি নাখিল সেন্টার, দুবাই নাখিল সেন্টার চলে আসছি। তো বন্ধুরা, আমি এখন যাব বাংলাদেশিদের জন্য বিখ্যাত হোটেল ঢাকা দরবার হোটেল। তো এখানে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। যারা দুবাইতে থাকে তারাই শুধু চেনে ঢাকা দরবার রেস্টুরেন্ট। তো বন্ধুরা, আমিও চলে আসলাম ঢাকা দরবার রেস্টুরেন্ট। সব বাঙালিরা আসে এখানে খাওয়ার জন্য। এখানে খুব ভালো মানের খাবার পাওয়া যায়, কাস্টমার বেশি হয়। তো আজকে আমিও চলে আসলাম এখানে খাওয়ার জন্য। এই জায়গাটা কে কে চিনেন কমেন্ট করে জানিয়ে দিন। চলে আসলাম ভিতরে, দেখেন। তো বন্ধুরা, আমি এখন ঢাকা দরবার রেস্টুরেন্টের ভিতরে আছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকজন আসতেই থাকে। দুপুর টাইমে আসলে সিট পাওয়া যায় না। এই যে ভাই, এই ঢাকা দরবার হোটেলে কাজ করে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার দেশের কোন জায়গায়? আমার দেশের ভাই চাঁদপুরের মতো উত্তর। তো আপনারা এখানে কাজ করেন, ভালোই লাগে। মালিকও বাংলাদেশি। ঠিক আছে ভাই, তাই ভালো থাকেন। আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায়? বাংলাদেশি যত খাবার আছে, এটা আমাদের রেস্টুরেন্টের নাম যেহেতু ঢাকা দরবার, পুরান ঢাকার ঐতিহ্যবাহী যত খাবার আছে সব কিছু পাবে। কাচ্চি, তেহারি, খিচুড়ি, হালিম, এভরিথিং বাংলাদেশি যত খাবার আছে। দোকানটা তো খুব নামি দামি হয়ে গেছে, তো এটা কিভাবে হইলেন ভাই? একটা রেস্টুরেন্ট তখনই মানুষের কাছে একটু জনপ্রিয় থাকে যখন তাদের খাবারের মান থাকে। আলহামদুলিল্লাহ ঢাকা দরবার এখন মোটামুটি খুব ভালো পর্যায়ে আছে। মালিকের সাথে কথা বললাম, তার কাছে শুনলেন যে কি কি খাবার পাওয়া যায়। যারা দেরা দুবাইতে থাকেন তারা জানে খাবারের স্বাদ কিরকমের। এই যে আমাদের রাশেদ ভাই, রাশেদ ভাই দেখে মারা শুরু করতে থাকলেন। কেমন আছেন? হোটেলটা কিরকমের? দিন রাত 24 ঘন্টা ভালো ঘর থেকেই তো মানুষ আসে না। বাংলাদেশি ভাই, রাশেদ ভাইয়ের সাথে দেখা হইলো, খুবই ভালো লাগছে দেখা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে লোক থাকে। দুপুর টাইমে আসলে জায়গা পাওয়া যায় না ভিতরে। 70 থেকে 90% লোক এখানে খাবার জন্য আসে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।